ফল চাষে বৈচিত্র্য আনতে দিনাজপুরের কৃষিবিদ ইমরুল আহসান ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে তুলেছেন শতাধিক জাতের ফলের গবেষণাগার। প্রশিক্ষণ ও উন্নত চারা সরবরাহের মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল হাসান পলাশ। প্রায় ৯ বছর ধরে শতাধিক জাতের ফলের গাছ নিয়ে গবেষণা করছেন দিনাজপুরের ইমরুল আহসান। তার উদ্দেশ্য উপযোগী গাছ চিহ্নিত করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। উদ্দেশ্য একটাই যে সর্বসাধারণের কাছে সঠিক জাতটি পৌঁছে দেওয়া, যাতে তারা প্রতারিত না হয় এবং তারা যাতে গাছে ফল দেখে স্বাদ গ্রহণ করে চারা সংগ্রহ করতে পারে, সেইটাই হলো আমাদের মূল লক্ষ্য। ইমরুল আহসানের গবেষণাগারে আম, জাম, লিচু, কমলা, মাল্টা, আপেল সহ নানা প্রজাতির দেশি বিদেশি ফলের গাছ দেখা যায়। শুধু তাই নয়, লেবু জাতীয় ফলের 50টিরও বেশি জাতের উপরও চলছে গবেষণা। বিবেকের দায়বদ্ধতা থেকে আমাদের এই কাজটি করা, যে আমাদের ব্যক্তিগত পর্যায়ে গবেষণা করে ভালো যে জাতটি আছে আমাদের দেশ প্লাস আমাদের এই উত্তর অঞ্চলে যে ফসলগুলো হয়, যে ফলগুলো হয়, সেই ফলগুলোকে আমাদের সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া। এটি শুধুমাত্র গবেষণার জায়গা নয়, কর্মসংস্থানও সৃষ্টি করেছে অনেকের। কৃষকরা প্রশিক্ষণ পাচ্ছেন এবং নতুন জাতের চারা সংগ্রহ করছেন। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও আসছেন ফল দেখতে ও চাষ পদ্ধতি জানতে। প্রত্যেকটি জাতের ফলগুলো ভিন্ন স্বাদের। এত সুন্দর ফল লাগাইছেন, আমরা আশ্চর্য হয়ে গেছি। আমরা এখানে অনেকদিন থেকে কাজ করি, এই গবেষণায় এখানে আমাদের কাজ করি আর সংসারগুলা চালাই। ইমরুলের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি ভবিষ্যতে কৃষি উন্নয়নে বড় ভূমিকা রাখবে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা প্রত্যেকের জায়গা থেকে এই কাজটি দায়িত্বর সাথে করে থাকি, তাহলে আমার মনে হয় আজকে আমাদের দেশে যে অবস্থানটা রয়েছে, আমরা বিশ্বের যে কোনো দেশকে ফুল, ফল এবং সবজিতে আমরা দেখিয়ে দিতে পারবো। কৃষিবিদ ইমরুল আহসানের এই গবেষণাগার ভবিষ্যতে ফল চাষের নতুন পথ দেখাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।